قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গত দার্সে বা গত ক্লাসে ইসলামের 5টি স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই দার্সে বা আজকের এই ক্লাসে ইসলামের 2 নম্বর স্তম্ভ বা 2 নম্বর ভিত্তি ইকামাতে সালাত বা সালাত কায়েম করা সম্পর্কে আলোচনা করব। সম্মানিত ভাইরা, আপনারা মোটামুটি আমরা মুসলিমরা সবাই কথাটা জানি যে সালাতের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। অর্থাৎ ঈমান আনার পরে বান্দার উপরে যে সকল কাজগুলা প্রথমেই ফরজ হয় সেটা হলো সালাত কায়েম করা। একজন মুমিন যখনই আল্লাহর প্রতি ঈমান বা যে কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, তখন তার উপরে প্রথম যে কাজটি করতে তার উপর ফরজ হয় সেটা হলো সালাত কায়েম করা। তাহলে বোঝা গেল যে সালাত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের একটি খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ। আসুন এই সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা কয়েকটি হাদিস বা রাসূল ইসলামের কয়েকটি বাণী আমরা শুনে নিই। প্রথম হলো যে এই যে সালাতের গুরুত্বের ব্যাপারে প্রথম আমরা বলব যে সালাত হলো যে ইসলামের খুঁটি। একটা ঘর যেমন খুঁটি ব্যতীত থাকতে পারে না, একটা তাবু যেমন খুঁটি ব্যতীত এটা স্থির থাকতে পারে না, সালাত ব্যতীত ইসলামের উপরে কোনো বান্দা ঠিক থাকতে পারবে না। তাকে ইসলাম মানতে হলে সালাত কায়েম করতে হবে, সালাত তাকে আদায় করতেই হবে দায়িত্ব সহকারে। সালাত যে ইসলামের খুঁটি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাত, যে কর্মের মূল হচ্ছে যে ইসলাম আর তার খুঁটি হলো বা স্তম্ভ হলো সালাত, নামাজ। তাহলে বোঝা গেল যে সালাত হলো তো ইসলামের খুঁটি। আর আমরা সবাই জানি ইসলামের 5টি স্তম্ভের 2 নম্বর স্তম্ভই হলো সালাত। তাইলে এতটুকু আমরা বুঝতে পারলাম যে সালাত এটা ইসলামের খুঁটি, সালাত ব্যতীত ইসলাম কায়েম সম্ভব নয়। 2 নম্বর, সালাত হলো তো সে সকল ইবাদত সমূহের মধ্য থেকে যে ইবাদতগুলো আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার উপর ফরজ। অর্থাৎ সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ পাক ঈমানের পরে সর্বপ্রথম বান্দার উপরে ফরজ করেছেন, এটা প্রথম ফরজ। 3 নম্বর হলো যে সালাতের ব্যাপার গুরুত্বটা এত বেশি যেটা আমরা খুব সহজে সালাতের ফরজ হওয়ার এই যে ঘটনাটা যদি আমরা শুনি তাহলে খুব সহজে বুঝতে পারো যে সালাতের গুরুত্ব বা নামাজের গুরুত্ব এত বেশি কেন। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন যে শরীয়তের যতগুলো বিধি বিধান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে সালাত যখন আল্লাহ পাক ফরজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, সেখানে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করলেন এবং সেখানে রাসূল ইসলামের ইমামতে 2 রাকাত সালাত আদায় করা হলো। তারপরে রাসূল ইসলাম সপ্তম আকাশ পর্যন্ত গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আসার পথে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কমতে কমতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত এসেছে। এই লম্বা ঘটনা আপনারা অবশ্যই জানেন যে হযরত মুসা ইসলামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন মুসা ইসলাম জিজ্ঞাসা করলেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ কী দিয়েছেন, বলেন যে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। বলছে যে আপনার উম্মত এগুলো আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে এটা কমানোর জন্য দরখাস্ত করেন। এইভাবে তিনি বারবার যখনই যায় 5 ওয়াক্ত কমে, এইভাবে কমতে কমতে সর্বশেষ 5 ওয়াক্তের মধ্যে এসেছে, অর্থাৎ 45 ওয়াক্ত আল্লাহ পাক কমেই দিয়েছেন। তখন আল্লাহর পক্ষ থেকে কী আওয়াজ আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পক্ষ থেকে, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসি খামসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এখানে কথার কোনো পরিবর্তন হয় না,
আপনার জন্য 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব দেব, অর্থাৎ আমার খাতায় 50 রয়ে গেল, কিন্তু সওয়াব আমি মানে 50 ওয়াক্তরে দিব, উম্মত আদায় করে 5 ওয়াক্ত, উম্মতে আদায় করে মাত্র 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব আমি 50 ওয়াক্তরে দিয়ে দেব, প্রতি ওয়াক্তে 10 ওয়াক্ত সমান। আলহামদুলিল্লাহ। এমনিভাবে তা দেখুন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল সমূহের মধ্য থেকে যে আমল মানে সর্বোত্তম যে আমলটার হিসাব নেবেন, সেই আমলটি হলো সালাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নামাজের হিসাবটা যদি নির্ভুল হয়ে যায়, সঠিক হয়, নির্ভুল হয়, তাহলে সে সফল হয়ে যাবে এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি নামাজের হিসাবটি ভুল হয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে নামাজ এটা এমন ইবাদত, যে ইবাদত সম্পর্কে সর্বপ্রথম কিয়ামতের দিন আমল সমূহের মধ্যে এই আমলের প্রশ্ন করা হবে। চতুর্থম দেখেন, একজন মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যেমন হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে এবং কাফিরদের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি হলো সালাত। আর যে ব্যক্তি সালাত ত্যাগ করবে, স্বেচ্ছায় ছেড়ে দিবে, সে কুফরিতে নিমজ্জিত হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে সালাতের গুরুত্ব অন্য সকল ইবাদতের চাইতে অনেক অনেক গুণ বেশি। 6 নম্বর সালাতের গুরুত্বের ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যে বিষয়টি ওসিয়ত করেছিলেন সারা বিশ্ববাসীকে, সমস্ত মুসলিম উম্মাহকে, সেটি হলো সালাত। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, আর তোমাদের দাস দাসীদের ব্যাপারে, অর্থাৎ তোমাদের দাস দাসী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা কোনো অবস্থার জন্য তাদের জুলুম না হয়। এমনিভাবে নামাজ হলো যে সমস্ত নবী রাসূলগণদের সুন্নত। মুসলিম উম্মার আমাদের সমস্ত মানে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যাকে আমরা মুসলিম মিল্লাতের বাবা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, কি বলে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি। হে প্রভু, হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার বংশধরের মধ্য হতেও লোকের নামাজ কায়েমকারী বানান। হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নিন। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে তুর পাহাড়ে, আল্লাহ কি বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত ডাকেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম ইলাহ, আমি উপাস্য, আমি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই, উপাস্য নেই, সুতরাং আমার শরণার্থী তুমি সালাত কায়েম করো। সব নবী সালাত আদায় করে, সব নবীর সুন্নতে ছিল সালাত আদায় করা। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পৃথিবীতে এসে যে কথাগুলো বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশুকালে তার জবান খুলে দিয়েছিলেন। আপনারা ঘটনা জানেন, সে যখন চতুর্দিক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে গেছে তার ব্যাপারে, যে তার যেহেতু হযরত ঈসা ইসলামের মা হযরত মারিয়ামের কোনো স্বামী ছিল না, আল্লাহর নির্দেশে মারিয়ামের ঘরে, এই পবিত্র মহিলার ঘরে হযরত ঈসা ইসলাম জন্মগ্রহণ করেছেন, তাই সমালোচনা তো অবশ্যই হবে। এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মারিয়ামের মুখ দিয়ে না দিয়ে এই নবজাত শিশুর মুখ থেকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আমাকে বরকতময় করেছে যেখানে থাকি না কেন। তবে আমাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন আমি বেঁচে থাকি সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যাকাত প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমার মায়ের ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে সৎ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তেও সালাতের বিধান ছিল। তবে হ্যাঁ, এতটুকু আমাদের মনে রাখতে হবে যে অতীতের নবী রসুলগণদের সালাতের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা হলো এই যে আমাদের সালাতের ভিতরে যে আমরা 5 ওয়াক্ত সালাত যে নিয়ম নীতিতে পড়ি সেটা হয়তো ছিল না, কিন্তু সালাত মূল সালাত যেটা আছে, নামাজের যে সিস্টেমটা, নামাজ যে পড়ার যে বিধানটা, এটা তাদের মধ্যেও ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে, গোটা বিশ্ববাসীকে সালাত আদায় করার নির্দেশ দিন এবং আপনিও এর উপর অবিচল থাকুন। অপরে কায়ে তারা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, আপনার প্রতি যে প্রত্যাদিষ্ট কিতাব যেটা অর্থাৎ আল্লাহ বলতেছে উতলু মা উহিয়া ইলাইক, আমি আপনার কাছে যে জিনিসের ওহী করেছি অর্থাৎ যে কিতাব অবতীর্ণ করেছি না কোরআন আল কারীম, আপনি তা পাঠ করুন আর সালাত কায়েম করুন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সব নবী রসুলগণই সালাত কায়েম করেছেন, মানে সালাত আদায় করেছেন। আমাদের নবীকেও সালাত কায়েম করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রত্যেক মুমিন মুমিনার পরে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা এটা অবশ্যই কর্তব্য। যেমন আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেছেন নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। অর্থাৎ প্রত্যেকটা মুমিন মুমিনার উপর কর্তব্য হলো যখনই সালাতের টাইম হবে, দুনিয়ার যত ব্যস্ততায় থাকুক সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সালাতের জন্য প্রস্তুতি নেওয়া। সম্মানিত দিনী ভাইরা, আমরা তাহলে সালাতের গুরুত্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে এই সালাতের যদি সংরক্ষণ করি, 5 ওয়াক্ত সালাত যদি আমি ঠিকভাবে আদায় করি, তাহলে আমার প্রতিদানটা কি হবে? সম্মানিত ভাইরা, প্রথম হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। তার দলিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়া রাসূলাল্লাহ। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। সুবহান আল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা প্রবাহিত নহর থাকে, নদী থাকে, ওই নদীতে যদি সে প্রতিদিন 5 বার ভালো করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম একবার বলেন, না হুজুর, একটা প্রবাহিত নহর যদি পরিষ্কার পানিতে প্রতিদিন যদি সে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা আসবে কোত্থেকে? হুজুর বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই সালাতের দ্বারা, এই সালাতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলোকে এভাবে মিটিয়ে দিবেন, মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। এই সালাত হলো এমন একটি ইবাদত যে ইবাদত দ্বারা বান্দার সব গুনাহ ক্ষমা হয়, যেটা আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম। 2 নম্বর, এই সালাত যখন কোনো বান্দা সঠিকভাবে আদায় করবে, এই লোক ক্রমান্বয়ে সে অশ্লীল অসভ্য কাজ থেকে সে বের, অর্থাৎ সালাত মানুষকে অশ্লীল অসভ্য কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে নির্লজ্জ অশোভনীয় কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকিরের শ্রেষ্ঠতম অর্থাৎ আল্লাহর জিকির যেটা, এটাই শ্রেষ্ঠতম বস্তু। এতে বোঝা গেল একজন মুমিন যখন সঠিকভাবে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল প্রকার নির্লজ্জতা বেহায়াপনার থেকে হেফাজত করবেন। এমনিভাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের সাথে আল্লাহর একটা চুক্তি আছে। সেই চুক্তিটা কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার সাথে আর কোনো চুক্তি নেই। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, قال الله عز وجل افترضت على أمتك 5 صلوات وأعهدت عندي عهدا
আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি। আল্লাহ এই হাদিসে কুদসি, এটা আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনার উম্মতের 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি এবং আমি নিজে নিজে একটা প্রতিশ্রুতি বা আমি নিজে নিজে এটার উপর একটা চুক্তি করেছি। চুক্তিটা কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে না, তার সাথে আমার কোনো চুক্তি নাই, নেই। এবার যাইতে থাকে। তাহলে বোঝা গেল সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত আমরা যদি সঠিকভাবে করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তাছাড়া জান্নাতে আমাদেরকে অনেক সম্মানিত করবেন। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আর যারা নিজেদের নামাজের যত্নবান হবে, জান্নাতে তারা সম্মানিত হবে। অর্থাৎ যারা যত্নের সহিত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন। সত্যিই যারা সত্যিকারের সালাত আদায়কারী, তাদেরকে শুধু পরকালে কেন, দুনিয়াতেও তারা সম্মানিত। আলহামদুলিল্লাহ, তারা যখন মন্দ কাজ থেকে বিরত থাকে, যখন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, দেখবেন যে 5 ওয়াক্ত যারা সালাত ঠিকমতো আদায় করে এবং ঠিকমতো চলে, এদেরকে মানুষ এমনি ভালোবাসতে থাকে। এটা আল্লাহর একটা নিয়ামত। সর্বশেষ যে কথাটা বলবো, এই এত গুরুত্বপূর্ণ সালাত যারা ত্যাগ করবে, তাদের জন্য রয়েছে বৎসনা, তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে এই নামাজ ত্যাগকারীর ব্যাপারে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ এই আয়াতের পূর্বে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক বলতেছেন, এই নেককার বান্দাদের পরে এমন এক অপদার্থ কওম, নালায়েক গোত্রের লোক আসলো, যারা তাদের নামাজকে নষ্ট করে দিল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। অচিরেই তাদেরকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হবে। গাই একটা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্তে আছে, যেটা খুব ভয়ানক জায়গা, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে যারা অবহেলা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল, সর্বনাশ, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ ঠিক কখন কী পরে কিছু খাওয়ার নেই। এবং যারা নামাজের ব্যাপারে উদাসীন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য সর্বনাশ। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন এই যে কথায় আমরা নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ ত্যাগ করার ভয়াবহতাও মোটামুটি বুঝলাম। তাই এখন আমাদের পুরো কর্তব্য হলো, যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করার চেষ্টা করব। মহান মনিবের নিকট প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে মওত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেইভাবে আদায় করার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون